তো দেখো ছোটো ননদিনী সাজিয়ে দিচ্ছে কিসের জন্য সবটাই দেখতে পাবে। তো দেখো আমাদের মধ্যে আছে মানে কোনো সেলাই করা জিনিস পরতে নেই, তো জড়িয়ে গড়িয়ে একটা তার জামদানি আমার শাশুড়ি মাতা দিয়েছে, সেই শাড়িটাই পরে নিয়েছি। আর এই যে সামান্য কিছু গয়নাগাটি, আর এই যে মুখে এত পরিমাণে দাগ হয়ে গেছে, তেমন ননদিনী ঢাকার জন্য একটু সাজিয়ে দিল। তারপরে দেখো এই যে রেডি করে দিয়েছে সব কিছু খাবার দাবার। তো আজকে আমার 7 মাসের স্বাদ, শ্বশুরবাড়ি থেকে 7 মাসের স্বাদের কিছুটা আয়োজন করেছে ছোটোখাটো করে, ফ্যামিলির লোকজন নিয়ে। কাউকে সেরকম কিছু বলা হয়নি, যেহেতু দ্বিতীয় বেবি। আর প্রথম বেবির বেলাতে মানে মেয়ের বেলাতে ভালো বড় করেই দেওয়া দিয়েছিল। তো এবারে ছোটোখাটো করে বাড়িতে আমাদের ফ্যামিলিতে টোটালে 18 জন লোক, আর আমার বড় মা আর বড়মার ফ্যামিলি, আর ছিল আমার বাবার বাড়ির ফ্যামিলি, আর একজন ছিল পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি, বংশের বড় মেয়ে। এই ছিল আমাদের কিছু লোকজন। যেহেতু আমাদের শ্বশুরদের 5টা ভাই, তার মধ্যে 4টে ভাইয়ের ফ্যামিলি মানুষজনই সব এক জায়গাতেই থাকে, তো বাড়িতে অনেক লোকজন। তো দেখো আমার শাশুড়ি মা আশীর্বাদ পর্ব শুরু করে দিয়েছে প্রথমেই। শাশুড়ি মাই মানে স্বাদের শুভক্ষণ শুরু করেছিল। আর আমার জায়েরা ছিল, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, সবাই মিলেই, ননদ, দেওর, সবাই মিলেই আয়োজন করে চাঁদটাকে দিল। তো দেখো যেহেতু আমরা মানে আলাদা বাড়িতে থাকি এখন, সেহেতু এখন ওই বাড়িতে গিয়েই স্বাদটা দেওয়া হলো। আমাদের যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে আর স্বাদ অনুষ্ঠানটা করা হলো না, কারণ এই বাড়িতে আমি একা থাকি, আর ওই বাড়িতে সবাই আছে, তো সবাই আনন্দ করে ওই বাড়িতেই করা হলো। তো কার কীরকম নিয়ম আছে জানিও। আর আমাদের এই দেখো এরকম কোনো সেলাই করা বস্ত্র পরতে নেই, এক কাপড়েই হয় স্বাদটা। তো এই যে আমার কাকি শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে, আমার শাশুড়ি মা, তারপরে কাকি শাশুড়ি, আর একজন তো নেই, আর কাকি শাশুড়ি মারা গেছেন। জেঠি শাশুড়ি তো দিতে পারবে না, যেহেতু ওদের কাজ এগুলো। তো আগে 5টা বা 7টা দিয়ে তারপরে সবাই আশীর্বাদ করতে পারবে। আরও কিছু কিছু বাদ গেছে, আমার জেঠিমা, বড় জেঠি শাশুড়ি আর বড় জা, এদেরকে ভিডিওগুলো বাদ গেছে, দেখাতে পারলাম না। এই যে আমার বড় মার ভিডিওটা তোমাদের একটু দেখাতে পারলাম। আমার মা আসতে পারিনি, আমার স্বাদের দিনই ছিল আমার বৌদির মানে ছেলে হলো একই দিনে। এই যে বড় পিসি শাশুড়ি, বংশের সবচেয়ে বড় মেয়ে, আর এই যে আমার দেওর আর একজন চৌকির উপরে বসে বসে ভিডিও করছে, ছোটো কাকা শ্বশুরের ছেলে। আর ওই যে আমার কর্তামশাই ওখানে বসেছিলেন, স্বাদ খাওয়া দেখছিলেন। স্কুল থেকে চলে এসছে বাড়িতে, আমার মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো ওই সময়। আশীর্বাদ করব, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো এখন এই সময় কথা বলতেই কষ্ট হচ্ছে। এই যে জেঠি শাশুড়ির বড় জেঠি শাশুড়ি, বংশের বড় মানে, আর এই যে আমার ভাই আশীর্বাদ করছে, তারপর দেওর করবে। 9 মাসের স্বাদ হওয়ার সময় আমার এখন, আমি 7 মাসের স্বাদের ভিডিওর ভয়েস দিচ্ছি। এই যে আমার দেওর, কাকা শ্বশুরের ছেলে, ওরা সব ইয়ার্কি করছিল দিয়ে, তাই সব বৌদিরা ধরেছে। বৌদি বলতে 2টো বৌদি ছিল, আর আমি ছিলাম 3 জন। যে দেখি, আর যে ননদ বলছে তাড়াতাড়ি বেরিয়ে আয়। এই যে সবাই মিলেই স্বাদ খাওয়ানো, একটু আনন্দ মজা করা, এটাই ছিল স্বাদ। আর কি এই আনন্দ, একটু মনটাকে ভালো রাখা এই সময়টাতে, সেই জন্য স্বাদের আয়োজন করা হয়। এই যে আমার 2 মেয়ে, এই যে আমার মাম্মাম, আর এই যে আমার ভাসুরের মেয়ে, সবাই মিলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।